আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইটার ভাই থেকে নিয়মিত ভিডিও সিরিজের আজকের ডোমেন রিসার্চ নিয়ে কথা হবে। ডোমেন রিসার্চের আজকে এক্সপার্ট ডোমেন নিয়ে আমরা ডিসকাস করব। তো এক্সপার্ট ডোমেন কীভাবে খুঁজে পেতে হয়, এক্সপার্ট ডোমেন খুঁজে পাওয়ার ক্ষেত্রে কী কী বিষয়গুলো খেয়াল রাখতে হয়, এই বিষয়গুলো আজকে ডিটেলস দেখব। আর যদি আপনি এক্সপার্ট ডোমেন নিয়ে সার্চ করেন গুগলে, তাহলে এই ওয়েবসাইটে আসবে এক্সপার্ট ডোমেন। এক্সপার্ট ডোমেন এখানে ক্লিক করলে expertdomain.net এখানে আপনার সাইন আপ চাইবে। সাইন আপ করার পরে এই অপশনটা আসবে, এই পেজটা আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডিলেটেড ডোমেন, মার্কেট প্লেস ডোমেন, এভাবে আপনি সার্চ করে দেখতে পারেন। মার্কেট প্লেস ডোমেনের মধ্যে পেন্ডিং, ডিলেট, নেমচিপ, গোডেডি, যেখানে বিভিন্ন ডোমেন আপনি পাবেন। প্রাইসগুলো এখানে শো করবে, কবে এটার শেষ হবে আর কি, এটা আপনি নিতে পারবেন, মানে অপশন করে নিতে হয় আর কি, প্রাইস বিট করে নিতে হয়। বিট প্রায় এখানে 58 জন করছে। যাই হোক, যে এগুলোর আসলে ব্যাকগ্রাউন্ডে আপনাকে খুঁজে বের করতে হবে এগুলোর কেমন ব্যাক লিঙ্ক আছে, এগুলোর অথরিটি লিঙ্ক আছে কিনা, ডিটেলস আরও কিছু দেখতে হবে। এগুলো হচ্ছে বেশ খরচ আছে, আমরা এগুলোতে যাব না। গোডেডি আছে, অনেক কিছু আছে। আমরা ডিলিটেড ডোমেনে যাব। ডিলিটেড ডোমেনে এখানে ক্লিক করার পরে এখানে ডিলিটেড ডোমেনটা ক্লিক করবেন। তাহলে যেগুলো ডিলিটেড ডোমেন এখানে প্রায় পাচ্ছেন কত, 17,02,000। তো 17 লাখ ডোমেইন এখন ডিলিট হয়ে গেছে। এগুলো আপনি চাইলে এখনই পারচেস করে নিতে পারবেন। পারচেস করার ক্ষেত্রে রেগুলার যে ডোমেনের প্রাইস আছে সেই প্রাইস দিয়ে আপনি পারচেস করতে পারবেন যে কোনো ডোমেন প্রোভাইডার থেকে। তো এইটা কিভাবে খুঁজে বের করে সহজ আপনার নিশের সাথে পাওয়া যায় সেই বিষয়টা একটু দেখাবো। এখানে শো ফিল্টারে গিয়ে শো ফিল্টারে অনলি নাম্বার দিবেন, হাইপেন দিবেন, এগুলো যাতে হাইপেন না থাকে। নর্মালি আমরা হাইপেন আর নাম্বার এগুলো ডোমেনের মধ্যে চাচ্ছি না, এই জন্য এগুলো এক্সক্লুড করে দিব, এগুলো থাকবে না। আমি ইংলিশ চাচ্ছি, শুধু ইংলিশ সিলেক্ট করব। এখানে অনলি অ্যাভেলেবেল ডোমেইন, যেগুলো ডোমেইন অ্যাভেলেবেল বাই করার জন্য সেগুলো শুধু বাই করব, এই জন্য এটা সিলেক্ট করলাম। আর ডোমেন পার পেজ যখন সার্চ রেজাল্ট আসবে তখন 25টা না, আমি 200টা দেখবো, যাতে অ্যাট এ গ্লান্স সব কিছু দেখা যায়। এটা একটা ওকে। এরপর অ্যাডিশনালে গিয়ে .com শুধু সিলেক্ট করব। আর এসিও বা এখানে আসলে আপনি হচ্ছে ইউনিক ডোমেন, এখানে এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, আরও কিছু লিঙ্কের ইস্যু আছে। এগুলো আমি দিচ্ছি না, কারণ এটা দিলে অনেকগুলো ডোমেন স্কিপ হয়ে যায়। সার্চ রেজাল্টে একটু কম ডোমেন আসে, তো যার কারণে এত কিছু দিচ্ছি না। তো প্রথমে কোনো নাম দিচ্ছি না, নাম দিয়ে সার্চ করলে আরও ফিল্টার করে আসে। আপাতত এখানে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করব, দেখি কতগুলো ডোমেন আসে। 17 লাখ দেখেছিলাম, এবার 2,07,000 আসছে .com বা বিভিন্ন ফিল্টার অ্যাড করার পরে। তো এখান থেকে আপনি চুজ করে দেখতে পারেন যেটা আপনার নামের সাথে বা আপনার নিশের সাথে মিলে যায়, আপনার পছন্দ হয় সেই নামগুলো আপনি চুজ করে ফিল্টার করতে পারেন, শর্টলিস্ট করতে পারেন যেগুলো আসলে নেওয়া যায় কিনা। তো এগুলো হচ্ছে দেখাচ্ছে ইয়েস্টারডে ড্রপ হয়েছে। যাই হোক, এখানে স্ট্যাটাস দেখবেন, স্ট্যাটাস যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এই ডোমেনগুলো পারচেস করতে পারবেন। পারচেস অ্যাভেলেবেল আছে কিনা সেটাও দেখতে পারবেন, সমস্যা নেই। এখন আপনি ধরেন এখানে তো র্যান্ডম বিভিন্ন নামে আছে, তো এখানে যদি আপনার নিশ রিলেটেড খুঁজতে চান তাহলে ফিল্টারে গিয়ে এখানে স্টার্ট উইথ দিতে পারেন, যে আপনার পছন্দের নিশ কিচেন হতে পারে, আপনার পছন্দের নিশ গার্ডেন অথবা ফিশিং, যে কোনো। আপনি স্টার্ট উইথ দিলে ডোমেনের নাম যেগুলোতে ওই নাম দিয়ে শুরু হবে সেই ডোমেনগুলো দেখাবে। আবার কন্টেন্টস মানে আপনার ডোমেনের যে কোনো জায়গায় যে ওই ওয়ার্ডটা থাকে, যে ওয়ার্ডটা আপনি এখানে লিখবেন বা নিশ লিখবেন, ওয়ার্ডও লিখতে পারেন, নিশও লিখতে পারেন, যে কোনো ওয়ার্ড লিখতে পারেন, সেটা এখানে থাকলেই দেখাবে কন্টেন্ট। আর এন্ডস মানে শেষের দিকে থাকবে। তো বেটার হচ্ছে কন্টেন্টের মধ্যেই আপনার সাজেস্ট করা নাইফ, যদি সার্চ করি, নাইফ দিয়ে সার্চ করলাম, আপনি নিচ দিয়ে সার্চ করবেন নাইফ দিয়ে, এই কয়েকটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এখানে দেখতে পারেন এক্সট্রা শার্প নাইফ, নামটা কিন্তু সুন্দর। এক্সট্রা শার্প নাইফ মানে আমার নাইফ শার্প করার জন্য এক্সট্রা, এটা আমি শর্ট লিস্ট করে রাখতে পারি। নাইফ প্ল্যাটফর্ম, মিস্টার নাইফ, মনিস্টার নাইফ, ফলিং নাইফ, আচ্ছা, শার্প নাইফস, আচ্ছা,
এটাও সুন্দর, ছোট নাম শার্প নাইভস। তো এগুলো আমরা শর্ট লিস্টেড করে রাখি, যখন ডোমেন পারচেস করব তার আগে এখান থেকে দেখে পারচেস করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি এগুলোর আর্কাইভ দেখতে পারেন। আর্কাইভে আসলে কতগুলো আছে। শার্প নাইভস এটা আর্কাইভ দেখাচ্ছে 11টা, মানে এটা হচ্ছে ক্রোল রেজাল্টে 11টা রেজাল্ট আছে। এটা কবে শুরু হয়েছে? 2025 সালে, না 25 সালে লাস্ট পাওয়া গেছে। এটা শুরু করছে হচ্ছে 2013 সালে। তো বেশ এটা এক্সপার্ট ডোমেন হিসাবে কাজ করতে পারে, এটা নেওয়া যেতে পারে আর কি। এরপরে আরেকটা দেখলাম এক্সট্রা শার্প নাইফ, এটা 2007 সালের, অনেক পুরাতন একটা সাইট। তো এটার কোরাল রেজারও অনেক আছে। তো এটা একটু দেখেই নিই আসলে কেমন। যখন আপনি পারচেস করবেন এইভাবে দেখে নিতে হবে আর কি, আর্কাইভ থেকে দেখে নেবেন। আর্কাইভ থেকে আর্কাইভে গেলে ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দেখবেন যে এটার ব্যাক রেজাল্টটা কেমন, এটা আসলে কোন ধরনের ওয়েবসাইট ছিল আগে। ব্যাক হিস্ট্রি দেখা যাচ্ছে 2007 সালের সাইট। তো 2007 সালের কী ধরনের কন্টেন্ট পাবলিশ করা হয়েছে যদি 2007 সালে গিয়ে একটা কোরাল রেজাল্টে দেখা যায়। কোরাল রেজাল্ট অনেক সময় আসে, কখনো আসে না। এরর থাকলে তো হয়তো পাবেন না, বাট যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটার ব্যাক এন্ডে কীরকম সাইট ছিল এটা দেখাচ্ছে। তো যদি কমার্শিয়াল কোনো সাইট থাকে বা মানে খারাপ, মানে যদি ধরনের খারাপ কিছু না থাকে তাহলে এই সাইটগুলো, যদি ব্লক সাইট থাকে তাহলে এগুলো আপনি নিতে পারেন। তাহলে কী ধরনের সাইট ছিল দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ শার্পেনিং। আচ্ছা 2007 সালে না দেখি আমরা রিসেন্টলি 2025 সালে বা 2022 সালে দেখি শার্প রেজাল্ট থেকে কী দেখায়। যদি এরকম হয় তাহলে আমরা এক্সপার্ট ডোমেইন নিয়ে কাজ করতে পারি। এক্সপার্ট ডোমেইন বিংয়ে খুব ভালো কাজ করে, ইনস্ট্যান্ট এখান থেকে ভালো রেজাল্ট পাওয়ার একটা চান্স আছে। আচ্ছা এটা সম্ভবত কমার্শিয়াল একটা সাইট ছিল যেখানে প্রাইস দেখাচ্ছে, মানে আপনি সেল করার জন্য এটা আছে। ব্লগ সাইটেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে শুধুমাত্র পিওর ব্লগ সাইট হইলে এই বিষয়টা আরও ভালো হয়, কারণ গুগল ততক্ষণ জানে যে এটা নিয়ে এর আগে কন্টেন্ট পাবলিশ করছে। কন্টেন্ট পাবলিশ হওয়া সাইটগুলো দেখা ভালো। এক্ষেত্রে যদি আপনি চুজ করতে চান তাহলে কন্টেন্ট আছে এরকম সাইট চুজ করতে হবে, এবং এই সাইটগুলো সেমরাশে গিয়ে দেখতে হবে যে এগুলোর ব্যাকলিং প্রোফাইলটা কেমন। ব্যাকলিং প্রোফাইল যদি খুব ভালো হয় তাহলে, খুব ভালো হইতে হবে না, অল্প কিছু যদি ভালো ব্যাকলিং থাকে, শুধু স্প্যাম রিলেটেড কোনো ইস্যু না থাকে তাহলে আমরা এটা নিতে পারি। আচ্ছা এটা একই ধরনেরই সাইট ছিল। 2018 সালে যদি দেখি কেমন দেখায় 2018। আচ্ছা প্যারালালি আমরা আর একটা সাইট দেখতেছিলাম, তো এটা হচ্ছে শার্প নাইভস। এটাতে কেমন রেজাল্ট আসে এটাও একটু প্যারালালি দেখতে থাকি। এরপরে যদি ভালো কোনো ওয়েবসাইটের নাম না পাই সেক্ষেত্রে এখানে আবার ফিল্টারে এসে, ফিল্টার কোথায়, হ্যাঁ ফিল্টারে এসে এখানে নামটা চেঞ্জ করে দিতে হবে। শার্প দিলাম, শার্প হতে হবে, শার্প দিলে একটু অন্য ইয়েতে চলে, নাইফ থাকবে না। যদি কিচেন দিই, ব্র্যান্ডেবল দিই, কিচেন দিলে কি কি সাইট আসে সেটাও দেখতে পারেন। কিচেন দিলে অনেক অনেক আসবে। তো কিচেনের এগুলো নাম দেখবেন, এবং এগুলোর সাথে হচ্ছে ব্যাকলিং প্রোফাইল কেমন আছে, হ্যাঁ ব্যাকলিং প্রোফাইল কি আছে, এগুলো সবগুলো একটু দেখতে হবে আর কি। আপনার এগুলো সার্চ করে দেখবেন যেগুলোর ব্যাকলিং প্রোফাইলটা ভালো কিনা, সেমরাশ থেকে খুঁজে দেখবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এগুলো নিয়ে কাজ করতে পারেন, ভালো হবে। তো আচ্ছা যেটা দেখতেছিলাম এখানে শার্প নাইফ, এটা খুব বেশি কন্টেন্ট পাবলিশ করেনি, রিসেন্টলিটাই দেখি তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে এটা কী ধরনের সাইট ছিল। এভাবে কি সাইটগুলো দেখতে হবে আপনার, আপনি যেই নিশ নিয়ে কাজ করেন বা যেই সাইট নিয়ে কাজ করবেন, তো এইভাবে এসে ব্যাকে চেক করবেন। এবং আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম যে এগুলো সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যেগুলো চেকলিস্ট আছে সেই চেকলিস্ট অনুযায়ী ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা হয়তো দিতে পারি। আর এক্সপার্ট ডোমেনের ক্ষেত্রে কিন্তু নামগুলো অ্যাভেলেবেল থাকার চান্স কম থাকে, এক্ষেত্রে আপনাকে ঠিক কনসিডার করতে হবে। আচ্ছা সবগুলো টেকেন, তার মানে এগুলো নিয়ে কাজ করা হয়েছে অলরেডি, কিনছে ফেসবুকে, স্ন্যাপচ্যাট, মানে এটা নিয়ে অলরেডি কাজ হচ্ছে বা হয়েছে। তো আর একটা ছিল আমাদের এক্সট্রা শার্প নাইফ।
আচ্ছা, এক্সট্রা শার্প নাইফ যেহেতু এগুলো নিয়ে কাজ করেনি, ফেসবুকে অ্যাভেলেবেল আছে, টুইটারে আছে, টিকটকে আছে, স্ন্যাপচ্যাট, অনেক পুরাতন সাইট। তারা কমার্শিয়াল নিয়ে চিন্তা ভাবনা করছে, তারা এই সোশ্যাল মিডিয়াতে করেনি, তাদেরও একটা গ্যাপ ছিল। আপনি চাইলে এই বিষয়গুলো কনসিডার করে, এখানে অনেকগুলো শর্ট লিস্ট করা হয়েছে, এখান থেকে আপনি ফার্দার আরেকটু অ্যানালাইসিস করে ফাইনালি ডোমেন কিনতে পারেন। তো মোটামুটি জানলেন যে ডোমেইন আসলে পারচেস করার ক্ষেত্রে কিভাবে ডোমেইনের নেমগুলো সিলেক্ট করা যায়, কিভাবে সার্চ করা যায়, ডোমেইনের নেম জেনারেট করা যায়। সেই ডোমেইনের নেম জেনারেট করে আমরা নেমচিপ থেকে দেখেছিলাম যে কোনগুলো অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল থাকার পরে শর্টলিস্ট করেছিলাম। এগুলো শর্টলিস্ট করার পরে এগুলো কোন জায়গায়, মানে এটা হিস্টোরিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা সেটা দেখানো, আর্কাইভ দেখেছি, এবং এটার হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা এগুলো একটা দেখেছি। এগুলো হচ্ছে সবগুলো হাইব্রিড নেম বা আমাদের নিশের নেম সহ আছে। হ্যাঁ, নাইফ যেহেতু আমাদের নিশের একটা নেমের ওয়ার্ড, সেই জন্য নাইফটা রেখে বাকিগুলোকে অ্যাডজাস্ট করে আমরা ডোমেন নেম জেনারেট করছিলাম। তো সুতরাং আশা করি এই সিরিজের সবগুলো ভিডিও দেখলে আপনার নাম জেনারেট করা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। কনফিউশন থাকলে তো জানাবেনই। আর ফাইনালি চুজ করার ক্ষেত্রে প্রথম দিকে বলেছিলাম যে আসলে কী কী বিষয় দেখে চুজ করতে হয়, সেই বিষয়গুলোকে আরেকবার মার্কিং করে এখান থেকে ফাইনালি চুজ করবেন। আর এক্সপার্ট ডোমেনের ক্ষেত্রে কিছু বিষয় একটু ছাড় দিতে হবে। এক্সপার্ট ডোমেন যদি ব্যাকলিং প্রোফাইল ভালো থাকে, যদি এটার একটা স্কোর মানে স্প্যাম রিপোর্ট না থাকে, তাহলে হচ্ছে আপনি নিতে পারেন। স্প্যাম রিপোর্ট কীভাবে দেখতে পারেন, এখান থেকে গুগলে গিয়ে সার্চ করবেন। ডোমেনের স্প্যাম স্কোর চেক করার জন্য আমরা গুগলে এসে সার্চ করব। সার্চ করার পরে আমরা ওয়েবসাইটে যাব, এখানে মজে, এখানে গিয়ে দেখব যে আসলে এগুলোর কেমন স্কোর। তো আমি দেখতেছিলাম যে শার্প এটা নাইফ, এটার স্প্যাম স্কোর প্রায় 63, সুতরাং এটা ইনস্ট্যান্ট বাদ, এটা নেওয়া যাবে না। তো যদি শার্প নাইফ সেটা দেখি, এটা কি দেখায়, যদি এরকম অথরিটি দেখাচ্ছে ডোমেন অথরিটি পাস, কিন্তু যদি স্প্যাম স্কোর না থাকতো তাহলে নেওয়া যেত। এটা অথরিটিও কম, আবার হচ্ছে স্প্যাম স্কোর 28, সুতরাং এটাও বাদ দিতে হবে, এগুলো আসলে নেওয়া যাবে না। তো দেখি এগুলো কেমন, যদি যেহেতু আগের কিছু শর্ট লিস্টে ছিল সেগুলোরও চেক করে দেখি, এবং আরেকটা ছিল হচ্ছে অরবিট, এগুলোর স্কোর যদি, হ্যাঁ এটা যেহেতু এখনও ফ্রি ডোমেন সেক্ষেত্রে এটা স্প্যাম স্কোর থাকবে না, স্বাভাবিক। এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে তাই। তো সুতরাং ফ্রি ডোমেনের ক্ষেত্রে এক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। ফ্রি ডোমেন একটু সময় নেবে, বাট এখান থেকে আপনি সময় নিয়ে কাজ করলেও এটা ভালো স্প্যাম স্কোর যেহেতু নাই। আর যদি আপনি ভালো কোনো সাইট খুঁজতে চান, আবার এখানে আসতে হবে, এখানে আসার পরে আবার সার্চ করতে হবে। আমি কিচেন নিয়ে সার্চ করলাম, এখানে কিচেন নিয়ে সার্চ করছি। এখানে যদি আপনি শার্প নিয়ে সার্চ করেন, আচ্ছা নাইফ দিয়ে আরেকবার সার্চ করি, শার্প দিয়ে দেখায় কি দেখায়, এখানে আছে, এখানে শার্প কিছু আছে, শার্প টুল, আচ্ছা এটাও যাইতে পারে। এখানে শার্প টুলের ক্ষেত্রে আমি আরও কিছু এক্সপ্যান্ড করতে পারবো। এখানে যদি আমি সার্চ করে স্প্যাম রেকর্ডটা আগে দেখি, আচ্ছা এটাও 61%। আসলে এক্সপার্ট ডোমেনের ক্ষেত্রে এই বিষয়টা কমন হয়ে যায়, যেগুলো ডোমেন এখনও অ্যাভেলেবেল আছে ধরে নিতে হবে এগুলো অনেকে দেখছে, দেখেও স্প্যাম স্কোরের কারণে নিতে পারেনি। এই কারণে বেস্ট হচ্ছে বিট থেকে করা, গোডেডির অপশন থেকে ভালো সাইট পাওয়া যায়, যেগুলো আসলে প্রাইস অনেক বেশি। যদি আপনি ফ্রিতে মানে ডোমেনের রেগুলার প্রাইসে পারচেস করতে চান, তাহলে সেক্ষেত্রে এই সাইটগুলো পাওয়া যায়। তো এখানে অনেক সাইট থাকে, কিন্তু এখান থেকে খুঁজে বের করাটা একটু টাফ হয়। কিন্তু এই খুঁজে বের করার জন্য আপনি যদি সময় দেন, তাহলে আপনার পরবর্তীতে অল্প টাকায় ভালো একটা ডোমেন পেতে পারেন। তো যাই হোক, এখানে শার্পেনিং এক্সপার্ট নামটা একদম পারফেক্টলি আমাদের এর সাথে যায়। এভাবে আর কি, যেটা আপনাদের ডোমেনের সাথে নিশের সাথে যাবে সেই নামগুলো সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি এটা একটু ডোমেনের ইয়েটা দেখি, এটা যদি স্প্যাম স্কোর ভালো থাকে তাহলে এটা নিয়ে আমরা আগাইতে পারবো। আচ্ছা এটার হ্যাঁ স্প্যাম স্কোর দেখাচ্ছে না। হ্যাঁ এই নামটাও সুন্দর, শার্পেনিং এক্সপার্ট নামটা। যদি আমি আর্কাইভে দেখি, আর্কাইভে রেজাল্ট কি দেখায়, আচ্ছা আর্কাইভে রেজাল্টও খারাপ না, দেখাচ্ছে কয়েকটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। তো এই নামটা যেহেতু স্প্যামিং স্কোর
বেশ ভালো আছে, সাইটের কোনো কোরাল রেজাল্টের ভালো কোনো রেজাল্ট পাচ্ছি না। আর একবার দেখি, হয়তো ডোমেনের এটার, দেখি ডোমেনের সার্চ করলাম, ব্যাকলিঙ্কও খুব একটা নাই, তবু এক্সপার্ট ডোমেন হিসাবে আপনার দেখা যেতে পারে। এটা আমরা শর্ট লিস্টে করে রাখি, ফাইনালি চিন্তা করে দেখব এটা নেওয়া যায় কিনা। দেখ, এভাবে আপনারা শর্ট লিস্ট করে ডোমেনগুলো ফাইনালি চুজ করার আগে এভাবে দেখবেন। এরপরে মোটামুটি এটা দিয়ে আপনাদের সব কিছু ধারণা দেখানো হইলো। এখন ডোমেন নিশ রিসার্চ প্লাস ডোমেন রিসার্চ, এটা মোটামুটি আপনাদের ফুললি ধারণা পেয়ে গেছেন। এখন আমাদের নেক্সট স্টেপ যাবে ডোমেন হোস্টিং পারচেস করে ওয়েবসাইট লঞ্চ করা এবং বাকি আর্টিকেল লিখে একটা সাইট, পূর্ণাঙ্গ সাইটে নিয়ে যাওয়ার কাজটা থাকবে। তো সামনে অনেক কাজ আছে, অনেক কিছু দেখাতে হবে। তা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব যে একদম A to Z দেখানোর জন্য যতটুকু পারবো। এর মধ্যেও যদি আরও কিছু গ্যাপ থাকে আমরা পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো এই সিরিজগুলোতে। সিরিজগুলো ফলো করবেন, আর রাইটারিফাই আমাদের ওয়েবসাইটটাকে ফলো করবেন। আমাদের ইউটিউব আছে, গুগল, আমাদের ফেসবুকের গ্রুপ আছে, সবগুলোই ফলো করে রাখবেন। ভালো হেল্পফুল অনেক কিছু কন্টেন্ট পাবেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।